হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগস। আরো একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি 2025 হিরো এক্সট্রিম 125, আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ পালসার 125। আজকে কিন্তু এই দুটো বাইকের কিন্তু ফুল কম্পেয়ার হতে চলেছে। আর আজকে এই দুটো বাইকের মধ্যে প্রাইস, স্পেসিফিকেশন, আপডেটস, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে। আর 2025 মোটামুটি তোমাদের একটা ধারণা চলে আসবে এই দুটো বাইকের মধ্যে কোনটা নিলে বেস্ট হবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে পৌঁছে যায়। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করে দিলাম। এই পাশে দেখতে পাচ্ছ বাজাজ কোম্পানির তরফ থেকে বাজাজ পালসার 125, আর এই পাশে দেখতে পাচ্ছ তোমরা হিরো কোম্পানির তরফ থেকে হিরো এক্সট্রিম 125। এখানে কিন্তু একটা প্রাইজের হিউজ একটা ডিফারেন্স দেখতে পাবে। এছাড়া বাজাজ পালসার কিন্তু ক্লাসিক লুকের সাথে, আর এটা কিন্তু হিরো এক্সট্রিম 125 এটা স্পোর্টস লুকের সাথে। বাজাজ পালসার ক্লাসিক লুকের সাথে একটা ফায়দা আছে, সেটা হচ্ছে এখানে তোমরা ফ্যামিলি পারপাস ইউজ করার জন্য কিন্তু বেস্ট হতে চলেছে এই বাইকটা। আর এটা হচ্ছে কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু বেস্ট একটা বাইক হতে চলেছে হিরো এক্সট্রিম 125। এবার যদি বলি যে বাজাজ পালসার কেন বললাম ফ্যামিলি পারপাসের জন্য ইউজ করা বেস্ট হবে, কারণ এখানে তোমরা দেখতে পেয়ে যাবে বাজাজ পালসারে সম্পূর্ণ প্লেন একটা সিট দেখতে পাবে, যে এখানে কমফোর্টেবল ভাবে কিন্তু সুন্দরভাবে রাইড করার জন্য বেশ ভালো হবে ফ্যামিলি পারপাসের জন্য। আর এখানে কিন্তু তোমরা প্লেন সিট দেখতে পাবে, এখানে সম্পূর্ণ স্প্লিট সিট দেখতে পাবে হিরো এক্সট্রিমে। এটা কিন্তু ফ্যামিলি পারপাসের জন্য ইউজ করাটা একটু টাফ। বলি সিট হাইটের কথা, পালসার 125-এ তোমরা 790 এর কিন্তু সিট হাইটটা তোমরা দেখতে পাবে। আর এখানে কিন্তু হিরো এক্সট্রিমে 794 এর কিন্তু সিট হাইট তোমরা এখানে দেখতে পাবে। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি, পালসার 125-এ 11.5 লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা 10 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবে হিরো এক্সট্রিম 125-এ। আর এবার যদি বলি টায়ার সাইজের কথা, এখানে তোমরা পালসার 125-এর টায়ার সাইজ তোমরা দেখতে পাবে 80/100/7 ইঞ্চ অ্যালয়ের সাথে, সুন্দর একটা ক্লাসিক অ্যালয়ের সাথে কিন্তু তোমরা এখানে সামনের টিউবলেস টায়ার, ফ্রন্ট টায়ার কিন্তু দেখতে পাবে। আর ডিস সাইজের যদি কথা বলি, এখানে তোমরা ডিস সাইজ দেখতে পাবে 240 mm কিন্তু ডিস সাইজ দেখতে পাবে। এবার সেখানে যদি হিরো এক্সট্রিমের কথা বলি, হিরো এক্সট্রিমে তোমরা এখানে সুন্দর একটা স্পোর্টস অ্যালাউন্সের সাথে 90/90 17 ইঞ্চ অ্যালাউন্সের সাথে কিন্তু টিউবলেস টায়ার তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে যদি ডিসের সাইজের কথা বলি, এখানে কিন্তু 260 mm কিন্তু ডিসের সাইজ তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে উইথ এবিএস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর পালসারের ক্ষেত্রে এখানে 31 mm এর কিন্তু এখানে টেলিস্কোপিক সাসপেনশন তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে 37 mm এর কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন তোমরা এখানে দেখতে পাবে। এরপরে চলে আসি লুক ওয়াইজের কথা, সামনের ফ্রন্ট লুকের কথা বলি। এখানে তোমরা দেখতে পাবে ফুল হ্যালোজিন হেডলাইট সঙ্গে হ্যালোজিন ইন্ডিকেটরের সঙ্গে। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এলইডি ডিআরএল সঙ্গে এলইডি হেডলাইট। আর এদিকে ইন্ডিকেটরের কথা যদি বলি, তাহলে এখানে সম্পূর্ণ ফুল এলইডি ইন্ডিকেটর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এখানে পেয়ে যাচ্ছ নাম্বার প্লেট লাগানোর জায়গা, যেটা হচ্ছে একদম ফ্রন্টে। আর এখানে কিন্তু সেখানে যদি তুমি দেখতে যাও, এখানে কিন্তু একটু নিচের দিকে কিন্তু লাইটের নিচের দিকে কিন্তু তোমরা নাম্বার প্লেট লাগানোর জায়গা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আসলে বন্ধুরা মিটারের দিকে যদি পালসার 125 মিটারের কথা বলি, এখানে কিন্তু সেমি অ্যানালগ ডিজিটাল মিটার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এছাড়া কিন্তু এখানে সেরকম কোনো ফিচার্স তোমরা এখানে ব্লুটুথ কানেক্টিভিটি বা এক্সট্রা যদি কোনো ফিচার্স, সেগুলো কিন্তু এখানে তোমরা পাবে না। এছাড়া তোমাদের এখানে দেখি যে এখানে এই সাইডে পেয়ে যাচ্ছে তোমরা কিল সুইচ পেয়ে যাচ্ছ, এই সাইডে তোমরা পেয়ে যাচ্ছ পাসিং লাইট, আপার ডিপার, এখানে তোমার হচ্ছে সাইড ইন্ডিকেটার, এখানে তোমরা হর্নের সুইচ পেয়ে যাচ্ছ। আর এ পাশে যদি বলি, এ পাশে তোমরা পেয়ে যাবে স্টার্টিং সুইচ। সেখানে যদি হিরো এক্সট্রিম 125 এর কথা বলি, তাহলে এখানে কিন্তু তোমরা ফুল ডিজিটাল মিটার তোমরা এখানে পেয়ে যাবে, যেখানে তোমরা ট্রিপ মিটার, ওডোমিটার, স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, হ্যাজার্ড সিস্টেম, এগুলো সব ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে যে চাবির কিটা যদি দেখাই তোমাদের, এখানে চাবির কিটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা হিরো কোম্পানির ব্র্যান্ডিং এর সঙ্গে কিন্তু বেশ বড় সড়ো কিন্তু একটা কি প্রোভাইড করছে। আর সেখানেই তোমার হচ্ছে পালসার 125-এ নর্মাল যে আগের যে কি ছিল সেম কি কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। হিরো এক্সট্রিম 125 এর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে কিন্তু যথেষ্ট বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। এখানে 180 mm এর কিন্তু তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা দেখতে পাবে। এছাড়া পালসার 125 এর কথা যদি বলি, এখানে তোমরা 165 mm এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ। বন্ধুরা পালসার 125 এর ইঞ্জিনে এখানে কিন্তু 124.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে। আর এই গাড়িটার পালসার 125 এর ফুল ওয়েট হচ্ছে 140 কেজির মতো। আর বন্ধুরা এরপরে এখানে তোমরা দেখতে পাবে 8500 আরপিএম এ 11.64 বিএইচপি পাওয়ার, আর 6500 আরপিএম এ 10.8 নিউটন মিটার টর্ক কিন্তু
তোমরা এখানে দেখতে পাবে। বন্ধুরা এখানে যদি হিরো এক্সট্রিম 125 এর কথা বলি, তাহলে হিরো এক্সট্রিম 125 এ 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে কিন্তু ইঞ্জিন তোমরা পেয়ে যাবে। যার এই গাড়িটার ফুল ওয়েট যদি বলি 136 কিলো কিন্তু ফুল ওয়েট রয়েছে এই গাড়িটা। এখানে 8250 আরপিএম এ 11.4 বিএইচপি পাওয়ার আর 6000 আরপিএম এ 10.5 নিউটন মিটার টর্ক কিন্তু এখানে তৈরি করে। এবার বন্ধুরা তোমাদের হর্নের আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি। তো হর্নের আওয়াজটা তোমরা শুনতে পেলে মোটামুটি ঠিকঠাক, নর্মালি যেমন সব গাড়ির ক্ষেত্রে হয় এই গাড়ির ক্ষেত্রে কিন্তু সেম হর্নের আওয়াজ কিন্তু এখানে তোমরা শুনতে পেলে। এরপরে চলে আসলাম তোমার হিরো এক্সট্রিমের একটু হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি। হিরো এক্সট্রিমের তোমরা হর্নের আওয়াজটা শুনতে পেলে মোটামুটি ঠিকঠাকই আছে, নর্মাল। এরপরে চলে আসি সাইলেন্সারের দিকে। তোমরা কিন্তু এখানে স্পোর্টসটি একটা সাইলেন্সার যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা স্পোর্টি সাইলেন্সার কিন্তু তোমরা এখানে হিরো এক্সট্রিমে তোমরা দেখতে পাবে। আর সেখানে যদি পালসারের কথা বলি, পালসার 125 যেটা আগে নর্মাল যে সাইলেন্সার ছিল সেটাই কিন্তু এখানে সাইলেন্সার কোম্পানি দিয়েছে। এখানে পিছনে যদি সাসপেনশনের কথা বলি হিরো এক্সট্রিমে, এখানে কিন্তু অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর সেখানেই তোমরা পালসার 125 এখানে কিন্তু অ্যাডজাস্টেবল নরমাল সাসপেনশন কিন্তু তোমরা দেখতে পাবে। তোমাদের হিরো এক্সট্রিমের সাইলেন্সারের আওয়াজটা তোমাদের শুনিয়ে দিচ্ছি, বা এক্সজস্টের আওয়াজটা তোমাদের শুনিয়ে দিচ্ছি। এরপরে চলো তোমাদের শুনিয়ে দিচ্ছি। মোটামুটি তোমরা হিরো এক্সট্রিম 125 এর অ্যাগ্রেসিভ একটা স্পোর্টস কিন্তু একটা সাউন্ড তোমরা এখানে শুনতে পেলে। এরপরে তোমাদের পালসার 125 এর এক্সজস্টের সাউন্ডটা তোমাদের শুনিয়ে দিই। তো বন্ধুরা তোমাদের মোটামুটি হিরো এক্সট্রিম 125 এর এক্সজস্টের সাউন্ডটা তোমরা শুনতে পেলে, পালসার 125 এর কিন্তু এক্সজস্টের তোমরা সাউন্ডটা শুনতে পেলে। এবার কোনটা মোটামুটি, এটা আমার যেটা ফিল আসলো সেটা হচ্ছে স্পোর্টস টাইপের একটা ফিল এসছে। আর এখানে কিন্তু নর্মাল যেটা আগে পালসার 125 এর যে সাউন্ডটা ছিল সেম সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার এখানে মনে হয়। এরপরে চলে আসলাম ব্রেকে। ব্রেকে তোমরা এখানে পেয়ে যাবে 130 mm এর ড্রাম ভেরিয়েন্টের ব্রেক কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আর এখানে বন্ধুরা তোমরা টায়ারের সাইজের কথা যদি বলি, এখানে তোমরা 90/100/7 ইঞ্চ অ্যালাউন্সের সাথে কিন্তু তোমরা টিউবলেস টায়ার কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর সেখানেই হিরো এক্সট্রিম 125 এর কথা যদি বলি, হিরো এক্সট্রিম 125 সেম কিন্তু 130 mm এর কিন্তু তোমরা ড্রাম কিন্তু দেখতে পাবে এখানে। ড্রাম এখানে যদি তোমাদের টায়ারের সাইজের কথা বলি, হিরো এক্সট্রিম 125 এখানে কিন্তু 120/80/17 ইঞ্চি কিন্তু অ্যালাউন্সের সাথে কিন্তু তোমরা এখানে সুন্দর স্পোর্টি লুকের সাথে কিন্তু একটা টিউবলেস টায়ারটা তোমরা দেখতে পাবে। এরপরে যদি বন্ধুরা পিছনের কথা বলি, পিছনে তোমরা এখানে পেয়ে যাচ্ছ এলইডি টেল লাইট সেটআপ, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, পিছনে সেম এলইডি ইন্ডিকেটর। চলে আসলাম পালসার 125 এর ক্ষেত্রে, কিন্তু তোমরা এখানে কিন্তু ফুল এলইডি টেল লাইট সেটআপ কিন্তু পালসার 125 এ তোমরা দেখতে পাবে। হ্যালোজেন ইন্ডিকেটর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জায়গা। এরপরে বন্ধুরা লাস্ট চলে আসলাম প্রাইসের দিকে। পালসার 125 এর প্রাইস ওয়েস্ট বেঙ্গলের নদিয়ার কৃষ্ণনগরে এই গাড়িটার প্রাইস রয়েছে মোটামুটি অ্যাপ্রক্স 1,06,000 থেকে 1,10,000 টাকার মধ্যে কিন্তু তোমরা পালসার 125 এর প্রাইস দেখতে পাবে। আরো যদি তোমাদের বেশি ইনফরমেশন দরকার পড়ে পালসার 125 এর জন্য, তাহলে কিন্তু আমার স্ক্রিনে অলরেডি নাম্বার শো করছে, কৃষ্ণনগর বাজার শোরুমে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমার হচ্ছে হিরো এক্সট্রিমের কথা যদি বলি, হিরো এক্সট্রিমের প্রাইস হচ্ছে মোটামুটি 1,22,000 টাকা থেকে 1,26,000 টাকার মধ্যে অ্যাপ্রক্স তোমরা প্রাইসটা দেখতে পাবে। আর এর থেকে যদি হিরো এক্সট্রিমের জন্য যদি তোমাদের বেশি ইনফরমেশন দরকার হয়, তাহলে স্ক্রিনে আর ডেসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে। পালসারের ক্ষেত্রেও সেম, তোমার হচ্ছে স্ক্রিনে আর ডেসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা ফুল ইনফরমেশন কিন্তু তোমরা নিতে পারো। এই হচ্ছে আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর 2025 তোমাদের কাছে কোন গাড়িটা নেওয়া বেস্ট হবে এটা তোমরা নিজেরাই ডিসাইড করবে। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ।